Not to stone. Water and a tree. Not to stone. জয় ভীম, জয় সংবিধান, জয় মূল নিবাসী। আপনারা দেখছেন সার্জম নিউজ চ্যানেল। আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত দালালপুর গ্রামে। এখানে দেখতে পারছি যে পাথরে নয় গাছে জল ঢালার অভিযান করেছে, তো সেই চিত্র আপনাদেরকে দেখালাম। এবার আমরা জানবো যে তারা কেন এই প্রোগ্রাম করছে, এই সম্বন্ধে আমরা জানবো। দাদা, আপনার নাম? রাজীব সুর। তো আজকে আপনারা এটা কিসের র্যালি করছেন? র্যালি আমাদের হচ্ছে পাথর নয় গাছে জল। তো এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ভারতের মূলবাসী তারা সাংস্কৃতিক বিপ্লব এই পর্যন্ত বুঝতে পারেনি, এবং আমরা চাচ্ছি যে আমাদের ভারতবর্ষের মূলবাসী তথা এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি সবাই এই সাংস্কৃতিক আন্দোলনকে বুঝুক, এবং এটার যাতে ওদের ভুল ধারণা যাতে ওদের যে ওরা এর পরিবর্তে যে বিপরীত করতে যাচ্ছে এটা যাতে না করে, এটার জন্য। আপনার একটু পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে জ্যোতিষ কিসকু, মাঝি পারগানা গাওতা, পশ্চিমবাংলা ভাইস প্রেসিডেন্ট। আজকে দেখা যাচ্ছে এই আপনার গ্রামে যে পাথরে নেই গাছে ডাল জল ঢালার অভিযান, এই অভিযানটা কেন করা হচ্ছে, কি উদ্দেশ্যে এটা করা? এর উদ্দেশ্যটা মানে বৃহৎ একটা উদ্দেশ্য রয়েছে, যে উদ্দেশ্যের মধ্য দিয়ে ভারতবর্ষের সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ন্যায় ও স্বাধীনতা অর্থাৎ সংস্কৃতি বিপ্লবের মধ্য দিয়ে ভারতবর্ষের গণতন্ত্র, সমাজতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, মানুষের মধ্যে যুক্তিবোধ এবং মানবতা প্রতিষ্ঠা করা। কবে থেকে এই জল ঢালার অভিযানটা? সংগঠনের পক্ষ থেকে এটা প্রায় 8-10 বছর থেকে এটা পরিচালনা হচ্ছে। এর যে বিস্তার কোন কোন জায়গায় এর যে প্রোগ্রামটা হচ্ছে, আমরা পশ্চিমবাংলার মোটামুটি সব জায়গায়, সব প্রান্তে, বিশেষ করে উত্তরবঙ্গে আমরা মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এবং এইসব জেলাতে বেশি কাজকর্মগুলো মাঝি পারগানা গাওতা পক্ষ থেকে কাজ করানো হয়। এইসব জেলাতে বিশেষ করে আমরা এই কাজকর্মগুলো চালিয়ে থাকি। আচ্ছা, এটা কি শুধু আদিবাসী সমাজের মধ্যে হয় নাকি অন্যান্য সমাজ? দেখুন, আমি যেহেতু একজন আদিবাসীর সমাজের মধ্যে, সাঁওতাল বিলং করি, আমরা মাঝি পারগানা গাওতা এই সংগঠনটা যদিও সাঁওতাল নাম, তবে আমরা যখন অনুভব করলাম সমাজের মানুষগুলো বিপরীত কালচারের দিকে যখন অভিমুখ যাচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে সেই সময় যারা মাঝি পারগানা গাওতা নেতৃত্ব দিয়েছিলেন তাদের চিন্তা ভাবনা এবং সহমতে আমাদের সমাজকে রক্ষা করাবার জন্য, আমাদের সংস্কৃতিকে পুনরুদ্ধার করাবার জন্য এই একটা অভিযানটা সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়। এই অভিযানটা লক্ষ্য করা যায় এই আপনার যেদিন শিবরাত্রি সেই দিনই এই অভিযানটা করে থাকেন, এটা কি কারণ আছে? এটার কারণটা স্পষ্টভাবে আমরা মনে করি এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজের মানুষগুলো অন্ধকার, কুসংস্কার এবং যেটা বিজ্ঞান ভিত্তিহীন, যেখানে যুক্তি নেই, যেখানে মানবতা নেই, এই জায়গাটা ভারতবর্ষের যে অপসংস্কৃতির ফলে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সমাজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই মানুষদেরকে তাদের যে যুক্তিবোধ এবং মানবতা, তাদের মধ্যে যুক্তিবোধ প্রতিষ্ঠা করে মানবতা তৈরি করার জন্য এই একটা ছোট্ট একটা প্রয়াস মাঝি পারগানা গাওতার। হাজার হাজার কোটি কোটি টাকা নষ্ট করে, দুধ, কলা, বাতাসা, টাকা পয়সা খরচ করে মানুষ তাদের জীবনের পুনরুদ্ধার, তাদের জীবনে উপকারিতা বলে মনে করছে, কিন্তু আক্ষরিক অর্থে সেটা সমাজের, আমরা মনে করি সেটা সমাজের ক্ষেত্রে সেটা ক্ষতিকর। এবং মূল নিবাসী সমাজ, বিশেষ করে এসটি, এসসি, ওবিসি মানুষরা তাদের অর্থনৈতিক এবং তাদের ধর্মীয় গোলামি ফলে তাদের অর্থনৈতিক ব্যবস্থা এবং তারা নিজেরা আরও জোর থেকে জোর মানসিক গোলামে পরিণত হচ্ছে, যাতে তাদের ছেলের ভবিষ্যৎ এবং সমাজের ভবিষ্যৎ তারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আজকে যে প্রোগ্রাম থেকে আপনি দেশের মূল নিবাসীদেরকে কি বার্তা দিবেন? এটাই বার্তা দিতে চাই, এই প্রোগ্রাম
আমাদের এসটি এসসি ওবিসি মূল নিবাসী সমাজের মানুষ ঘরে ঘরে, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, জেলা জেলা এই অভিযানটা চালিয়ে যেতে পারলে আমরা ভারতবর্ষের সাম্যবাদ, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সমস্ত অধিকার রক্ষা করতে পারবো। কারণ ভারতবর্ষের একটাই সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ভারতবর্ষের যুক্তিবোধটা প্রতিষ্ঠিত করা। ভারতবর্ষের মানুষের মধ্যে যুক্তিবোধ প্রতিষ্ঠিত হলেই সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, আর সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আর গণতন্ত্রের প্রতিষ্ঠা যুক্তিবাদ প্রতিষ্ঠিত মধ্য দিয়েই সংবিধান প্রতিষ্ঠিত হবে, আর সংবিধান অধিকার রক্ষা হবে। আর অধিকার যদি সংবিধান রক্ষা হলেই আমরা প্রকৃত শিক্ষা, সঠিক শিক্ষা, সঠিক শিক্ষা, সঠিক মানুষ, সঠিক কালচার, আমরা সঠিক সংস্কৃতি আমরা পুনরুদ্ধার করতে পারবো বলে মনে করে মাঝি পারগানা গাঁওতা। মিথ্যাকে মিথ্যা বলে মানো, মিথ্যা বলে মানো, মিথ্যাকে মিথ্যা বলে মানো, মিথ্যা বলে মানো।